ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা চলছে। শিক্ষকদের অনেকেই উপাচার্যের বাসায় গেছেন, আর অপরাজেয় বাংলার সামনে জড়ো হয়েছেন প্রগতিশীল শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আজিজুল ইসলাম। তার কাছে জানবো ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি। আজিজুল, সিন্ডিকেট সভা কি শেষ হয়েছে, আর শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন? সিন্ডিকেটের সভাটি এখনো চলমান রয়েছে। দর্শক, আপনারা জানেন যে আজকে গতকালকে প্রেক্ষাপটের পর আজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন, সকাল থেকেই হল ছাড়ছেন। আপনারা দেখছেন যে ফুটেজে আপনারা দেখছেন শিক্ষার্থীরা হল ছাড়ছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একই চিত্র। সব দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আজিজুল, সিন্ডিকেট সভা কি শেষ হয়েছে? আর এদিকে শিক্ষার্থীদের হল ছাড়ার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। না রাজীব, এখন পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি, সিন্ডিকেট সভা এখনো চলমান রয়েছে। আমরা যতদূর জেনেছি যে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবন রয়েছে সেই ভবনটিতে শিক্ষকরা সেখানে কিছুক্ষণ বৈঠক করেছেন এবং বৈঠক শেষে আমরা যেমনটি দেখেছি যে ভিসির নেতৃত্বে সিন্ডিকেটের যারা সদস্য রয়েছেন, যেসব শিক্ষক বৃন্দ, তারা আমরা দেখেছি যে ভিসির বাসভবনে প্রবেশ করেছে এবং সেখানেই মূলত বৈঠকটি এখনো চলছে বলে আমরা খবর পেয়েছি। আর আমরা সকাল থেকে এসে বিশ্ববিদ্যালয়ের খবর যেমনটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের এলাকায় কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র শাহবাগ যে প্রবেশ পথ সেটি কিন্তু খোলা রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে আমরা দেখেছি যে বিজিবি এবং প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে শিক্ষক কিছু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ব্যাগেজ নিয়ে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ার দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি যে হল ছেড়ে দিতে হবে। আর এর মধ্যে আমরা যেমনটি দেখেছি কিছুক্ষণ আগে আমরা যারা কোটা সংস্কারের যারা আন্দোলন করছেন তারা কিন্তু লাঠি সুতা নিয়ে তারা একটা মিছিল বের করতে দেখেছি এবং তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন রয়েছে সেই জায়গাটিতে অবস্থান করছে। আর অন্যদিকে আমরা আরেকটি যে বিষয়টি দেখেছি যে প্রগতিশীল শিক্ষকদের একটি ব্যানারে তারা একটি সমাবেশ করার জন্য অপরাজেয় বাংলার সামনে প্রস্তুতি নিচ্ছিলেন এবং তারা কিন্তু সেখানে সেই মাইক না আসার কারণে সেটি করতে পারে নাই এবং তখন আমরা দেখেছি যে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এখন কিন্তু চলমান রয়েছে সেই মিছিলটি শাহবাগ থানার দিকেই এমনটি দেখেছি। তো এই পরিস্থিতির মধ্যে রয়েছে ইউনিভার্সিটির যে এলাকা রয়েছে এর মধ্যে কিন্তু সাধারণ কোনো মানুষ বা ছাত্রছাত্রী কোনো কিছুই আমরা দেখছি না। বেশ থমথমে অবস্থা বিরাজ করছে এবং মোটামুটি বলা যায় যে প্রশাসনের কবজাতেই এখন পর্যন্ত এই এলাকাটি রয়েছে বলা যায়। আর যারা যে মিছিলটি বের করেছে সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের বেশ বড় একটি মিছিল আমরা দেখেছি যে এসে ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। রাজীব। আজিজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।